ঘোষবাড়ি যাচ্ছে, তাও কদিন আগে বলেছি না যে বোরকা পরে যাচ্ছে, খুব কায়দা। তা আমি তার জবাব দিছি ভাই, আমি এর আগে বলেছি যে ঘোষবাড়ি যদি তুই যাবি তা বোরকাটা খুলে যা, আর বোরকা পরে যাবার কি দরকার? কেউ যদি মনে করে যে মেটে যাবো, তার যখন মন টেনে যায়, আমি তার রুখতে পারবো না, যাবে। তোর কাছে অনুরোধ করা যায় যে ভাই টুপিটা অন্তত খুলে যা। সে আপনারা জানেন না তো, সন্ধ্যের পরে মধ্যমপুর ক্রস করা যাচ্ছে না এই মুসলমান। তার মানে কি আমার এই আগের কথাটা ঠিক? কোনটা বলেন দিন? দুনিয়া ভালো না আখেরাত ভালো, এই সিদ্ধান্ত এখন এরা নিতে না। এইটুকু সিদ্ধান্ত ওরা পৌঁছাতে পারেনি যে দুনিয়া শ্রেষ্ঠ নাকি আখিরাত শ্রেষ্ঠ। তবে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তো দুনিয়াটাকে সর্বের সেরা মনে করেছো, দুনিয়াটাকে তোমরা শ্রেষ্ঠ বলে মনে করেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিয়ে চলেছো এবং ওই কারণেই আখিরাতটাকে তোমরা জ্বলন ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াল আখিরাতু খায়রুন। মহান আল্লাহ জানিয়েছেন বস্তুত আখিরাতটাই ছিল শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ নয়, মহান আল্লাহ আবার জানিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যে দুনিয়ার জন্য পরকালটাকে জ্বলন জ্বেলে দিয়েছো, ওই পরকালটা শ্রেষ্ঠ শুধু নয়, মহান আল্লাহ বললেন ওয়া আবকা। আবকা শব্দের বাংলা মানে হলো চিরস্থায়ী। এই যে দুনিয়ার জন্য তুমি পরকাল শেষ করছো, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতটাই হলো চিরস্থায়ী। মনে রাখো, আখিরাতের আনন্দ চিরস্থায়ী আর আখিরাতের দুঃখটাও চিরস্থায়ী। নবী এক হাদিসে বলেছেন যে প্রত্যেক দুঃখ দুর্দশার এক শেষ আছে, কিন্তু জাহান্নামীদের দুঃখ দুর্দশার কোনো শেষ ঠিক তথাই বোঝো, প্রত্যেক সুখের একদিন শেষ আছে। নবীজি বলেন জান্নাতীদের সুখ আর আরামায়েশের কোনো শেষ নেই। সুতরাং এখান থেকেই ডিসাইড করতে হবে, এখান থেকেই সিদ্ধান্ত নিতে হবে। কিসের সিদ্ধান্ত? যে আখিরাত শ্রেষ্ঠ না দুনিয়া শ্রেষ্ঠ। যে এই সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারবে, যে একবার ভাববে যে আমার জন্য আখিরাত শ্রেষ্ঠ, জি আখিরাত শ্রেষ্ঠ, ও তখন ভাববে যে কুমোরপুকুরের মেলায় গেলে আমার আখিরাত শেষ, যাবনি। ঘোষবাড়ি গেলে আমার আখিরাত শেষ, আমি যাবনি। বেধর্মীদের পূজা পার্বণের অনুষ্ঠানে গেলে আমার আখিরাত শেষ, আমি যাবনি। সুতরাং আগে ডিসাইড করতে হবে যে আখিরাত শ্রেষ্ঠ। কোন মুসলমানের বাচ্চা যদি বলে না আখিরাত বলে কিছু নেই, ও জিনিস মরে গেলে আপনাদের জন্য না জানাজা জায়েজ আছে, আর না তার মুসলমানদের কবরে দাফন করা জায়েজ আছে। কারণ কোরআনের প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ বলুন। আখিরাত আছে না নেই? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ জানিয়েছেন কোরআনের কাছে হেদায়েত তারাই পায় যারা আখিরাতকে বিশ্বাস করে। সুতরাং ওই একই কথা, আমার দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ আগে ডিসাইড করতে হবে, আর তার এই ডিসাইডের আগে আখিরাতটাকে আগে বিশ্বাস করতে হবে যে আখিরাত আছে। হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ জানিয়েছেন শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমার আহালকে, তোমাদের আহালকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাকে হিসাব করতে হবে আমার ছেলে আমার আহালের অন্তর্ভুক্ত কিনা, আমার মেয়ে আমার আহালের অন্তর্ভুক্ত কিনা। আছে না নেই? আরে কথা বলেন না কেন? ছেলে মেয়ে এই আহালের বাইরে না ভিতরে? হ্যাঁ, আহালের ভিতরে। তে যদি আহালের ভিতরে হয়, তাহলে এরা যদি জাহান্নামের রাস্তাকে বেছে নেয়, তাহলে
এই গার্জিয়ান হিসাবে, অ্যাজ এ গার্জিয়ান, একজন গার্জিয়ান হিসাবে আপনার কর্তব্য ওদেরকে বলা, বাবা ছেলে হলে বাবা জাহান্নামের রাস্তায় যেও না, মেয়ে হলে বাবা জাহান্নামের রাস্তায়, মেয়ে হলে মা জাহান্নামের রাস্তায় যেও না, ভাই হলে ভাই জাহান্নামের রাস্তায় যেও না, বোন হলে বোন তুমি জাহান্নামের রাস্তায় যেও না, তোমার জন্য আমি জ্বলতে পারবো না। খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বেটি ফাতেমাকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া ফাতেমাতু আনকিযী নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, ও কামা ক্বালা আলাইহিস সালাম। খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, ইয়া ফাতেমাতু আনকিযী নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কখনো এমনটা যেন ভেবো না আমি তোমার আব্বা বিশ্বনবী কেবল আমার চেহারার দিকে দেখে তোমায় নিষ্কৃতি দেওয়া হবে, এটা যেন কখনোই তুমি ভেবো না। তোমার আমল যদি ভালো না হয় কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার কোনো উপকার করতে পারবো না। কে বলছেন? রাসূলুল্লাহ। কাকে বলছেন? তার মেয়ে ফাতেমাকে, মা তোমার আমল যদি ভালো না হয় আমি তোমার আব্বা বিশ্বনবী হাসরের মাঠে মা আমি তোমার কোনো উপকার করতে পারবো না, আমি তোমার কোনো কাজে আসবো না মা, সুতরাং তুমি তোমার জায়গা মজবুত করো, জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সাবধানবাণী শুনিয়ে তাম পৃথিবীর বাধাগুলোকে সতর্ক করেছেন যে আমি নবী হয়ে আমার মেয়েকে যদি সতর্ক করতে পারি তোমাদের ছেলেদের তোমাদের মেয়েদের সতর্ক করার দায়িত্ব তোমাদের। আর ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ। অথচ বাবা মা আজকে চরম অসতর্কতার পর্যায়ে, কারো ছেলে মেয়ে দুর্গা পূজায় বেড়া দিয়ে যাচ্ছে, কারো ছেলে মেয়ে কালী পূজায় বেড়া দিয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা এমনকি ঘরের বউরা পর্যন্ত কোমর পুকুরের মেলায় যাচ্ছে, গার্জিয়ানরা কিছু বলেন। ঘোষ বাড়ির কথা অনেকদিন ধরে বলতেছে, আর ভালো লাগে না। ঘোষ বাড়ি যাচ্ছে তাও কদিন আগে বলেছি না যে বোরকা পরে যাচ্ছে, খুব কায়দা কায়দা। তা আমি তার জবাব দিয়েছি, ভাই এই রোজ রোজ একই জিনিস আর ভাল লাগে না। আমি এর আগে বলেছি যে ঘোষ বাড়ি